হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা একটা গভীর টপিক নিয়ে ডিসকাশন করব, কিন্তু আমি হাসছি কেন গভীর টপিক নিয়ে ডিসকাশন করার সময়? সেটা হলো, টপিকটা গভীর হলেও টপিকটা যথেষ্ট হাস্যকর। ব্যাপারটা কি, ট্রেডিংকে অনেকে গ্যামলিং বলে, ঠিক আছে? তো এইটা আমরা সবাই শুনে থাকি, ট্রেডিংকে গ্যামলিং বলা হয়। তো ব্যাপারটা কীরকম, দেখুন, আপনি বাজারে গেছেন নিশ্চয়ই লাস্ট 1-2 দিনে, আপনি দেখেছেন জন্মাষ্টমীর জন্য মালার দাম কীরকমভাবে বেড়েছে, কীরকমভাবে ফলের দাম বেড়েছে। তো আপনি যখন বাজারে গেলেন বা আপনার বাড়ির লোক যখন বাজারে গেল, আপনি কিন্তু জানেন যে একটা অকেশন আছে সামনে, সেজন্য মার্কেটে কী হয়েছে, জিনিসগুলোর দাম বেশি হাঁকছে, যারা বিক্রেতারা আপনাকে বেশি দাম দিয়েই কিনতে হবে। কিন্তু যখনই স্টক মার্কেটে সোমবার দিন মার্কেট খুলবে, যদি কোনো স্টক 5% বেড়ে যায় দাম, তখন কিন্তু লোকে সেই লজিক লাগাবে না যে নিশ্চয়ই কোনো কারণ আছে। তখন সে লজিক লাগাবে যে মার্কেটে নিশ্চয়ই গ্যামলিং হচ্ছে, সেজন্য দামটা উঠে গেছে। পরের দিন যখন 2% দাম কমে গেল, এখানে কিন্তু বাজারেও দাম কমবে জিনিসপত্রের, অনুষ্ঠান বা ইভেন্টে চলে গেলে। স্টক মার্কেটও সেরকম, পরের দিন ধরুন 2% ডাউন গেল, তখন কিন্তু বলবেন দেখুন আগের দিন 5% আপ হলো, আজকে 2% ডাউন কেন, এটা তো গ্যামলিংয়ের জায়গা পুরো। কিন্তু বাজারে গিয়ে সেটা দেখলে সে কিন্তু নর্মালাইজ করে নেবে। এর থেকে আমরা কী বুঝি, যে একটা মানুষ, সে আমাদের বাড়ির বড়রা হতে পারে, তারা 20-30 বছর ধরে বাজারে যাচ্ছে। তো বাজারে কীভাবে বাজার করতে হয়, দরদাম করতে হয়, কীভাবে জিনিসগুলো দাম বাড়ে বা কমে, তার কারণ কী, কোন সময় বাড়ে, বৃষ্টি হলে কোন জিনিসের দাম বাড়ে, বৃষ্টি কমলে কোন জিনিসের দাম বাড়ে, প্রত্যেকটা আইডিয়া তাদের কিন্তু আছে। সেজন্য তারা কিন্তু ওটাকে গ্যামলিং বলছেন না, এবং সেখানে গিয়ে যথেষ্ট ভালোভাবে আমাদের বাড়ির বড়রা বার্গেন করে কিন্তু বাজার করে আনছে। কিন্তু সেম জিনিস যখন আমাদের ক্ষেত্রে হচ্ছে স্টক মার্কেটে, তাদের কিন্তু এইটা অ্যানালাইজ করার ক্ষমতা নেই যে কেন মার্কেটে রেগুলারলি প্রাইস দাম বাড়ছে বা কমছে। টেকনিক্যাল কোনো আইডিয়া নেই, লং টার্ম ফান্ডামেন্টালের কোনো আইডিয়া নেই। এর কারণে কিন্তু তাদের প্রবলেমটা হচ্ছে যে মার্কেটের এই মুভমেন্টটাকে তারা ইরেলেভেন্ট বলছেন বা ইললজিক্যাল বলছেন। তাই জন্য তারা এটাকে গ্যামলিং বলছেন। তো এটা তাদের দোষ নয়, তাদেরকে আমাদের দরকার এডুকেট করা। তার জন্য আমাদের নিজেদেরকে আগে শিখতে হবে, এবং শিখে বাড়ির লোককে বা ফ্যামিলি ফ্রেন্ডসকে কিন্তু জানাতে হবে যে মার্কেটে শর্ট টার্মে টেকনিক্যাল এবং লং টার্মে ফান্ডামেন্টাল কীভাবে কাজ করে, এবং সেজন্য যে দামের মুভমেন্টটা হয়, এটা কিন্তু কোনোভাবেই গ্যামলিং নয়, এটা কিন্তু প্রপার একটি বিজনেস। এবং বিজনেসটা আপনারা যারা জানেন না, তাদের মনে হতেই পারে গ্যামলিং, ঠিক আছে? তো অনেকেরই অনেক ফিল্ডের অনেক কিছুকেই গ্যামলিং বলতে পারেন, এবং তাদের আইডিয়া নেই বলে তারা সেটা বলেন। তার জন্য কোনো মেজর রেগে যাওয়ার কিছু নেই। যারা যেটা জানেন না, তাদের সেটা গ্যামলিংই মনে হয়। তো আজকের ভিডিও এটুকুই। এই চ্যানেলটি ফলো করে রাখবেন। আপনাদের জন্য কিন্তু অনেক ভিডিওস আনছি আমি। আপনারা ফলো করুন, এবং যারা গ্যামলিং বলেন তাদের সাথেও শেয়ার করুন। থ্যাংক ইউ।